সাইফুদ্দিনের পাশে দাঁড়ালেন ইমরুল কায়েস। পক্ষ নিয়ে কথা বললেন সাবেক নির্বাচক নান্নু থেকে শুরু করে দেশসেরা বিশ্লেষক ফাহিম স্যারও। সাইফুদ্দিনকে বাইরে রেখে দল ঘোষণার পর কেবল ভক্ত সমর্থকরাই নন, বিসিবিকে ধুয়ে দিচ্ছেন সাবেক বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে গুণীজনেরাও। তাহলে কি তারাও ক্রিকেট বুঝেন না, শুধু নির্বাচকরাই বুঝেন? এমন প্রশ্ন উঠেছে চারদিকে। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে 4 ম্যাচ খেলে 8 উইকেট নিয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। বিশেষ করে শেষ ম্যাচে 4 ওভারে 55 রান খরচা করেছিলেন তিনি, নিয়েছিলেন একটি উইকেট। এই ম্যাচের পারফরমেন্সই সাইফুদ্দিনকে বিশ্বকাপ দল থেকে ছিটকে দিয়েছে। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব। স্ট্যান্ডবাই তালিকাতেও নেই সাইফুদ্দিন। আর সবার মতো সাইফুদ্দিন আচমকা বাদ পড়ায় অবাক হয়েছেন ইমরুল কায়েস। তিনি বলেন, একটি ম্যাচে সে ভালো করতে পারেনি, ওই সিরিজে একটা ম্যাচ হয়তো খারাপ করেছে, এরপর দেখলাম যে স্কোয়াডে নেই। এটা খুবই দুর্ভাগ্যজনক। একজন প্লেয়ার যদি একটি ম্যাচে খারাপ করে বাদ পড়ে যায়, বিপিএলে সে সুন্দর পারফরমেন্স করেছে। আমার মনে হয় ডেথ ওভারে যদি ভালো বোলার থাকে তাহলে সাইফুদ্দিন ওয়ান অফ দ্য বেস্ট। ক্রিকেটার ও দর্শক হিসেবে মনে হয় সাইফুদ্দিন ভালো অপশন ছিল। তিনি আরও বলেন, একটা প্লেয়ার অনেক স্বপ্ন দেখে বিশ্বকাপ খেলার। বিশ্বকাপ কিন্তু একদিন 2 দিনের স্বপ্ন না, অনেক দিনের স্বপ্ন। আমার মনে হয় সাইফুদ্দিন যখন থেকে ফিট হয়েছে, বিপিএলে ভালো করেছে, তখন থেকেই সে স্বপ্ন দেখা শুরু করেছে বিশ্বকাপে যাবে বা বিশ্বকাপে কি করবে। আপনি এক ম্যাচ বিবেচনা করে যে বাদ দিয়ে দিলেন, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো না। তাহলে দেখবেন অনেকে স্বপ্ন ছাড়াই বিশ্বকাপ খেলছে, তাহলে কিন্তু পারফরমেন্স ভালো হয় না। শুধু ইমরুলই নন, সাইফুদ্দিনের হয়ে ব্যাট ধরেছেন সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি এভাবে তার বাদ পড়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। সাইফুদ্দিনের না থাকাকে দুর্ভাগ্য আখ্যা দিয়ে সংবাদ মাধ্যমে নান্নু বলেন, টিম ম্যানেজমেন্টের কাছে হয়তো ওর ফিটনেস বা স্কিলে কিছু ঘাটতি লেগেছে, যার কারণে হয়তো সে দলে জায়গা পায়নি। এটা ওর জন্য দুর্ভাগ্য। এছাড়া দেশসেরা বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম স্যারও নানান গণমাধ্যমে সাইফুদ্দিনের না থাকায় হতাশার কথা শুনিয়েছেন। তার মতে বিশ্বকাপে সাইফুদ্দিনের অভাব হারে হারে টের পাবে বাংলাদেশ। তিনি বলেন, সাইফুদ্দিন ডেথ ওভারের জন্য অবশ্যই খুব ভালো অপশন হতে পারত। 2-1 ম্যাচ দেখেই তাকে এভাবে ছুঁড়ে ফেলা ঠিক হয়নি। সাইফুদ্দিনকে বাদ দেওয়া যতটা না অন্যায় মনে হয়েছে, তার থেকে অন্যায় মনে হয়েছে ছেলেটার নামে অপবাদ দেওয়া। নির্বাচকদের দাবি সাইফের থেকে নাকি সাকিব ভালো অপশন। প্রশ্ন হলো, তারা কিভাবে যাচাই করেছেন এটা? পরিসংখ্যান বলছে বিপিএল ও আন্তর্জাতিক মিলিয়ে সবশেষ 13 ম্যাচে সাইফের উইকেট যেখানে 23টি, সেখানে সাকিবের উইকেট মোটে 15টি। তাহলে এখানে কে এগিয়ে? দর্শক, আপনার মতে কে এগিয়ে? কমেন্টে অবশ্যই নামটি জানিয়ে দিন। মতামত জানাতে ভুলবেন না ইমরুল নান্নুদের বক্তব্য নিয়েও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে এমন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।